ঈদ আসছে, তাই ফ্রিজ খালি করতে হবে, এটা আমাদের সকল গৃহিণীদের একটা বিশেষ চিন্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তাই আমি আজকে ফ্রিজে কিছু মাংস ছিল, সেগুলো বের করে রান্না করে ফেলছি। যথারীতি মাংসের মধ্যে যা যা মশলা দিতে হয় সেগুলোই আমি দিচ্ছি। এই রান্নার প্রসেসটা আমরা সবাই কম বেশি জানি। সবগুলো মাংস ভালো করে মাখিয়ে আমি চুলায় বসিয়ে দিব। আমার কাছে মনে হয় মাছ রান্না করার চেয়ে মাংস রান্না করা সবচেয়ে সহজ। মাছ ধুতে এবং মাছ ভাজি করতে আমার কাছে অনেক বেশি কষ্টের মনে হয়। এই তো মাংস প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে, আমি পুরো রান্নাটা আর দেখালাম না। এদিকে আমি আবার পাবদা মাছও রান্না করেছিলাম। রান্নার ভিডিওটি আমি করিনি, শুধু আমি পেজে ছবি পোস্ট করব বলে মাছের কয়েকটা ছবি তুলেছিলাম। আজকে বাসায় আম এবং লিচু এনেছিল। প্রথম আম আর লিচু খেতে ভালোই লাগে, কিন্তু কিছুদিন পর আর খেতে অতটা ভালো লাগে না। এই আম আর লিচুর ভিডিওটা আমি হয়তো আরও 1 মাস আগে করেছিলাম। আম আর লিচুগুলো আমি একটা ডিশে ঢেলে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। পাতার জন্য লিচুগুলো দেখাই যাচ্ছে না, এখানে মনে হচ্ছে প্রায় 100 লিচু আছে। লিচুগুলো দেখতে এবং খেতে অনেক মজার ছিল। একটা সময় অনেক আম লিচু খেতে পারতাম, আর এখন দিনে 2-3টা আম খেলেই মন উঠে যায়। তবে লিচুর চেয়ে আম আমার খুব বেশি পছন্দ। আপনারা আম নাকি লিচু কোনটা বেশি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এদিকে আমি সন্ধ্যায় লাচ্চা সেমাই তৈরি করেছিলাম, তবে খুব বেশি তৈরি করিনি। তবে বাসায় খেতে ততটা কেউ পছন্দ করে না। যাই করি সব আমার খেতে হয়। কম করে সেমাই রান্না করেছি বলে জামাই বলে এত কম করেছ, কিন্তু শেষমেশ 2-1 বার একটু একটু করে খেয়ে বাকিটা ফেলে দিতে হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। অগ্রিম ঈদ মোবারকের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন শেষ করলাম। আল্লাহ হাফেজ।